তোকে চাচি লাঠি ভরে বলছে কেন? পেলাম তাই নিলাম। ও শোনো, ওটা আমার বুনু, চাচি বলবে না। চাচি বলেছে? হ্যাঁ। এই যে শোন, একটা কথা বলছিলাম জানিস? বল, একটা করে 10টা বল। এই যে আমি যখন মানে ঘরে থেকে বাইরে বেরোছিলাম তখন জানিস দাদা না প্যান্ট জামা সব খুলে দিল। কেন আবার? আরে পুরাতন জামা কাপড় খুলে নতুন জামা কাপড় পরেছে, মনে হচ্ছে দাদা কোথাও যাবে। তাহলে আমাদের বললো না তো? বলেনি তো বলবে। এই যে শোন, একটা কথা বল। ইয়ে মা, রূপকুমারীকে দেখিনি আমি। কি খেয়েছো? এই যে শোন, আর কি ঠাট্টা করলে হবে না, বোবার মতো মাথা নড়াচ্ছিস কেন? কথা বলতে পারিস না? তা বলছে একটু আনন্দ করলে হয় না? আমি তো দুর্বল সিং, আমাকে করতে হবে না? তুই বলে ভালো করতে পারিস। ও পারি বলেই তো আমাকে ওপরওয়ালা পেট কেটে দিয়েছে। ভালো পারো ওই জন্য তুমিই করো। আমি ফুলের কলি, তোমরা হবে মালি। আমি ফুলের কলি, তোমরা হবে মালি। ফোটার আগে ছিঁড়ে দিও না, ছিঁড়ে দিও না, ছিঁড়ে দিও না। না দিবানা দিবানা দিবানা, দিবানা দিবানা দিবানা, দিবানা চোখ তুলে নিব। শোনো, রাতে স্বপ্ন দেখলে ফুরিয়ে যায়, আর এখন দেখবা চোখে ঝলমল করবে, তারপর সকালবেলায় বিছনা নষ্ট হবে, কিচ্ছু পাবে না। এই কাজল বলে তোকে ছাড়া যায় কি থাকা, যায় কি থাকা, বল যায় কি থাকা, না দিবানা 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 দিবানা
দাদা বুঝতে পারেনি। আমি গাধা? না না দাদা 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 এর দাদা? হ্যাঁ দাদা। আচ্ছা দাদা একটা কথা বলি, কি? তুমি এত নতুন পাঞ্জাবি পরেছো, তোমার কোন বোনের বিয়ে হবে? ওরে তা নয়, বিয়ে নয়, তাহলে আমি যাব কলকাতা। তুমি খোল চাটাই যাবা? খোলচাটা নয়, কলকাতা। তুমি তো জানো আমার আলাজির ছোট আছে, সব কথা স্পষ্ট। শোন, আমি কলকাতা কেন যাবো জানিস? কেন যাবে গো? ওই আমাদের জমি জায়গার ব্যাপারে কোর্টে একটু মানে কেস এসেছে, ওটা সলভ করতে যাব। কি করতে যাবে? আমাদের জমি জায়গার ব্যাপারে একটা কেসের ব্যাপার আছে, হ্যাঁ, দিয়ে কি এর করবে জন্য বলো? কলকাতায় কোর্টে যাব। কি করতে যাবে? সেই কেসটাকে সলভ করব, মানে এ কাজল! সমস্যাটাকে দূর করব। এটা দাদা তাকে সল খাওয়াবে বলছে। ওরে সলভ নয়, সলভ মানে সমস্যা আছে। ও সমস্যা মিটাবে? হ্যাঁ, তো সমস্যা বাংলায় মিটাবে। বলতে পার না, বাংলার মানুষ আবার ইঙ্গার কাজিতে কথা বলে কেন? ওরে ইংরাজি নয়, ইংরেজি। এ শোনো, তোমরা তোমার বোনদের স্কুলে পাঠাইছো, আমাকে তো পাঠাওনি। সারা জীবন আলে ঘাস কাটছি আর বিলে মাছ মারছি, তো আমিও দুটো ইঙ্গার কাজি শিখেছি জানো। কি বলবো নাকি? বল। শাড়ি বললাম ইঙ্গার গাজিতে। এটা সরি, ইঙ্গার গাজিতে কথা বলছি তো বুঝে না রে। এই ধাক্কা মেরে সরি। আমি জানি কি বলছে দাদা ইংরেজিতে। দাদা ইংরেজিতে কি বলতে জানিস? কি বলছে বুক চিনচিন করে। এই বুক চিনচিন করে রে? হ্যাঁ, এটা ইংরেজি। হ্যাঁ তাই তো বলছো, বুক চিনচিন করছে। হাই না এই তোর বুক চিনচিন। ও এই! ও দাদা তুমি বুঝতে পারবে না, আসলে সকালবেলার গ্যাস হয়েছিল, আচ্ছা, তাই ওই বাড়ি থেকে কোথায় গিয়েছিল, ডালপুরি খেয়ে গ্যাস হয়েছিল, তাই বলছে দিদি আমার বুক চিনচিন করছে। আমার দাদা আসলে বলে। ঠিক আছে, নো টেনশন। আমি তোর জন্য ওমেজ নিয়ে আসবো, ওমেজ গ্যাসের ট্যাবলেট। আচ্ছা ঠিক আছে, তুমি না হয় কলকাতায় যাবে, হ্যাঁ। তো আমাদের মানে বনগুলোনের কিছু জিনিসের প্রয়োজন ছিল। আমি জানি, হ্যাঁ তুমি সেটাও জানো? হ্যাঁ। তুমি জানবে না আমাদের তাই দাদা আমি বটে। কলকাতায় যাব। তোদের যদি কারোর কিছু মনের আশা থাকে আমায় বল, এ বল আশা কি আমি আছে? ফেরবার পথে নিয়ে চলে আসবো। আমার আছে বাপরে, অনেক দিনই সব কলকাতা গুলো চোখে দেখতে পাইনি। হ্যাঁ, তো আমার জন্য কি আনবে জানো তো দাদা? কি আনবো বল? আমার মতো একটা বড় লম্বা ডল নিয়ে আসবে। সে ডলটার পিছনে একটা সুইচ থাকবে, হ্যাঁ। আর যখন টিপে দেবো তখন ভোম্বল বলবে আই লাভ ইউ আই লাভ ইউ আই লাভ ইউ। ও মানে ডল পুতুল নিয়ে আসতে হবে? কি আই বলবে? লাভ ইউ বলবে গো, আই লাভ ইউ। কে বলবে? না হ্যাঁ শুনতে পেয়েছো? এ, তোকে সাবু খাইয়েছিলাম বেশি, তার জন্য তো সাবু। এই বল তোরা কি নিবি বল। ঠিক আছে, আমি তোর জন্য কাজল একটা বেবি ডল পুতুল নিয়ে আসবো। এ মুস্কান, তোর কি লাগবে? দাদা আমি কি নিব জানো? কি? ঢুকতে গেলে ব্যথা করে, আর ঢুকে গেলে সেই মজা। আগে শোনো কি বলছি। চুড়ি চুড়ি। না না, ঠিক বলেছে, ঢোকানোর সময় খুব কষ্ট হয়। চুড়ি যখন হাত হাতে কেটেও ভরে, যায় দাদা। ভরতে গেলে একটু কষ্ট হয়, আমি জানতুক নি দাদা, তারপরে একদম পুরো ফ্রি। আমি জানতুক নি। দাদা হ্যাঁ। চুড়ি পড়তে গিয়ে দেখো কতগুলো আঁকা। এই যে স্বপনটাই হ্যাঁ বলি, এক ঘর পাড়াতে তো বাস করছো, হ্যাঁ, আর এক গাদা বোন নিয়ে তোমার জন্য কি একটু ভাত খেয়ে ঘুমাতে পারবো না? অত চিল্লাচিল্লি চেঁচামেচি কেন? বোনগুলোকে শাসন করতে পারো না? ঠিক 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 ঠিক, আমার ভুল, এটা আমার ভুল। আমি শাসন করতে পারিনি। ঠিক, আপনি ঠিক বলেছেন কাকু। আমার কাকু বলছে বোনগুলোকে ভালো করে শাসন করতে পারোনি, আসলে তুমি জানো, আজে বাজে কথা বলছে। তুমি জানোই না, ওই কাকুর বাবাই আমাদের বাড়িয়েছে, এই উল্টাপাল্টা কথা শিখিয়েছে। শোনো দাদা, তুমি যখন কলকাতায় যাবে সবার প্রয়োজনীয় জিনিস নিয়ে আসবে, আর আমার জন্য একটা জিনিস নিয়ে আসবে। কি আনবো? ওই যে এত বড় একটা হাড়ি। হাড়ি কি হবে? বাড়িতে তো অনেক হাড়ি আছে। তুমি বুঝতে পারছো না? তোমার বোনগুলো যখন ছোট ছোট ছিল এই টুকুটুকু খাবার খেত, আমার 1 কিলো চাল রান্না করলে হয়ে যেত। তখন ছোট ছিল। হ্যাঁ, আর এখন 5.5 কিলো চাল রান্না করে বাবারে দেখছো, 5.5 কিলো চাল রান্না করে হচ্ছে না, দুবার রান্না করতে হচ্ছে, তাই বলছে বড় দেখে একটা হাড়ি নিয়ে আসবে। হ্যাঁ, বাজে ওরে, মেয়েছে। দেখাতে হবে না, আমি জানি তোরা বড় হয়েছিস, মানুষ বড় হলে খাবার বেড়ে যায়।
আমাদের জিনিস না আনলেও চলবে, মনে করে মুস্কানের জন্য একটা বডি স্কিনার নিয়ে আসবা, ঠিক আছে? বডি স্কিনার? বডি স্কিনার একটা আনতেই হবে। ঠিক আছে, নিয়ে আসবো। শোন, তাই বলছি তোমার যে কলকাতায় যাওয়ার এত আনন্দ, আসল আনন্দটা তুমি ভুলেই গেছো দাদা। আমি জানি তোরা আমার বোন, তোরা আমার বোন। সেই ছোট্টবেলা থেকে আমি মানুষ করছি, বাবা মা মারা গেছে ছোট্টবেলায়, আমি কোলে করে মানুষ করেছি। তোদের মনে কি চাই বা না চাই আমি সব জানি। তোদের সবার মনের আশা আমি পূর্ণ করব। এই যে তুমি শুনতে পাওনি, তোমার যাবার আনন্দটাই শুধু রাখবে, আমাদের আনন্দটা কি তুমি ভুলে গেছো? আজ যে তোমার জন্মদিন, তাই জন্মদিনে তুমি আমাদের কিছু দাও। সত্যি আমি ভুলে, হ্যাঁ ও সত্যি সত্যি আমি ভুলে গেছি। এ পিউ, তুই কি নিবি? কি নিবি তুই? হ্যাঁ, হ্যাঁ, তোর উপরে 5টা আছে। ওরে বাবা, তোর এখনো বিয়ের বয়স হয়নি, তোর এখনো বিয়ের বয়স হয়নি। আমি বললাম স্বামী বিবেকানন্দ ছবি নেব। ও মাই গড, তুই স্বামী বিবেকানন্দর ছবি নিবি, অর্থাৎ মূর্তি এনে দেবো আমি। এই মেঘ, তোর কি লাগবে? বলছিলাম দাদা আমি সবার ছোট, ঠিক আছে? তো বলছিলাম আমার জন্য বেশি কিছু না, একটা স্কুটি এনে দেবা। স্কুটি? হ্যাঁ, বেশি কিছু না, একটু চড়ি এনে দেবা। বেশি কিছু না, পায়ের চেন এনে সত্যিকারের কলকাতার বাজারটা গোটা তুই নিবি নাকি? হ্যাঁ, আর বেশি কিছু না, আমার আমার একটু হিল এনে দেবা। আমার আহ। হাতটা বড় হয়। শোনো শোনো, তুমি ছোট পাড়া বুনু তো, আর নিবা কলকাতার বাজারটা গোটা তোমার মাথায় তুলে দিব, ঠিক আছে? তোর বেশি কিছু লাগবে না, আমি জানি তুই আমার আদরের বোন, ছোট বোন। আমি তোর জন্য সব কিছু নিয়ে আসবো, তোর মনের আশা আমি সব পূর্ণ করবো। বেটি, তোর কি লাগবে? আমার কিছু লাগবে না, আজকে তোমার জন্মদিন সেটা বলো। আমার কিচ্ছু লাগবে না দাদা, আজকে তোমার জন্মদিন, একটা গান শোনাও তাড়াতাড়ি করে। আমি জানি তোরা এই বাড়ি দুটো বড়, তুই আমার মনের অবস্থা বুঝিস। তোরা তো আজকে আমার জন্মদিন, তোরা মনে রেখেছিস, এতে আমি খুব খুশি। তাই এখন তো আর দেওয়ার কিছু নেই, আসার সময় তোদের সবার মনের আশা আমি পূর্ণ করব। যাওয়ার সময় কি দিয়ে যাব জানিস? শুনবি? তুমি অনেক ফুলের মাঝে একটি গোলাপ, আচ্ছা, তুমি হাজার তারার মাঝে একটি যে চাঁদ। তুমি যে আমারই ছোট বোন, ছোট বোন, ছোট বোন। তুমি অনেক ফুলের মাঝে একটি গোলাপ, তুমি হাজার তারার মাঝে একটি যে চাঁদ। তুমি যে আমারই ছোট বোন, ছোট বোন, ছোট বোন। ও গো বোনটি আমায় ছেড়ে যেও না। তুমি অনেক ফুলের মাঝে একটি গোলাপ, তুমি হাজার তারার মাঝে একটি যে চাঁদ।
আর বিলম্ব করবো না, আমার টাইম হয়ে গেছে, ট্রেনের টাইম। হ্যাঁ হ্যাঁ তাই একটা কথা বলছি, তুই তো বাড়ির বড়। হ্যাঁ আর কই বিয়া বিউটি, এদিকে আই। শোন, এরা দাদা। কিন্তু ছোট, এদের বুদ্ধি কম। কেকটা দাদা কেকটা কেটে যাও দাদা। হ্যাঁ কেক আচ্ছা কি কেকটা কাটো। ওরে কেক ফুট, ওরে কেকটা নিয়ে আসবো, তবে তো কলকাতায় যাবো তো। হ্যাঁ দাদা ট্রেনের টাইম হয়ে গেছে, তুমি যাও। আমি কেক নিয়ে আসবো, তোদের গিফট নিয়ে আসবো, অল অফ। তাই বলছি আমার টাইম নেই, আমি কলকাতায় ঘুরে আসি, সমস্ত কিছু হয়ে যাবে। আর শোন, তোরা বাড়ি দুটো বড়,